মালদা জেলায় অ্যাডজুডিকেশন 8,28,080 জন ভোটারকে নিযুক্ত করতে হবে। সাধারণ ভোটারদের কোনো মতেই বাদ দেওয়া যাবে না। প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এই সমস্ত দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করে মালদা জেলা কংগ্রেস। এদিন সকাল 11টা থেকে টাউন হল সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে মৌসম নূরের নেতৃত্বে মালদা জেলা কংগ্রেস নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করে। শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনেই মৌসম নূর এই কর্মসূচি নিয়েছে। মৌসমকে তীব্র কটাক্ষ মালদা জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুণ্ডুর। যে পরিস্থিতি এখন হয়ে আছে, আমরা 28 তারিখ ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট পাবলিশ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মালদা জেলাতেই প্রায় 8,28,080 আমাদের ভাই বোনদের নাম বাদ আছে, যারা প্রকৃত ভোটার, যারা জেনুইন ভোটার, এবং এই এডুকেশন লিস্ট করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা সেই দিনই ঘোষণা করেছিলাম যে সামনে যে নির্বাচন 2026-এর নির্বাচন, সেটাকে কেন্দ্র করে একটা স্ট্র্যাটেজি ইলেকশন কমিশন বিজেপি তৃণমূল নিয়েছে, যে আমাদের মধ্যে বিভাজন করে পোলারাইজেশন করে তারা ভোটে নামতে চাইছে। ঠিক এনআরসির পরিস্থিতি 2021 সালে যেটা ক্রিয়েট করা হয়েছিল, ঠিক একইভাবে আমাদের দাবি যে যতদিন প্রকৃত ভোটার, জেনুইন ভোটার, তাদেরকে এই এডুকেটেড লিস্ট নাম করে যে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয় আমাদের আন্দোলন চলবে। আমরা অবস্থান বিক্ষোভ আজ থেকে মালদা জেলা কংগ্রেস শুরু করলাম এবং অনির্দিষ্টকাল অবধি আমাদের চলবে। যতদিন ভোটারদেরকে এডুকেটেড লিস্ট থেকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয়, ততদিন আমাদের আন্দোলন চলবে। এবং আমাদের পাশে একজন আমাদের এক্স এমএলএ মুত্তাকিন আলম, জিয়ারুল রহমান, এক্স জেলা পরিষদের উনি ক্যান্ডিডেট ছিলেন আমাদের। এরকম আমাদের প্রচুর লিডারশিপ আছেন এবং সাধারণ মানুষ, সাধারণ কর্মী, খেটে খাওয়া মানুষ, নিরীহ মানুষ, তাদের নাম এই এডুকেটেড লিস্টে করে দেওয়া হয়েছে। এবং তারা, আমরা দেখেছিও, তারা হিয়ারিং অ্যাটেন্ড করেছিলেন, বারবার করে ওনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, অথচ ওদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এই কারণে আমাদের আন্দোলন চলবে এবং যতদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে গ্যারেন্টি না দিতে পারে এবং এডুকেটেড লিস্ট ভোটার লিস্টে যতদিন অ্যাড না হয়, আমাদের আন্দোলন চলবে। দাবিতে পেশ করেছেন, ঠিক সেরকম আগামীকাল 6 তারিখ মেট্রো চ্যানেলের সামনে নেত্রী ধর্নায় বসছেন। সেই যে ধর্নার অবস্থান বিক্ষোভ তিনি প্রদর্শন করবেন, তার দেখে অনুকরণ করে শুভেন্দু অধিকারী হয়তো নির্দেশ দিয়েছেন কংগ্রেসের মৌসম নূরকে, যাকে তিনি কংগ্রেসে পাঠিয়েছেন, যে তোমরা কিছু আন্দোলন করো, নইলে তো নেত্রী আবার সমস্ত এসআইআরের যত মানুষের নাম কাটা গেছে তারা সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। তাই লোক দেখানো আন্দোলনের জন্য আজকে মালদায় এই আন্দোলনের সূচনা হয়েছে। আপনারা দেখবেন 50 জন নেতা মিলে এসআইআরের বিরুদ্ধে একটা আন্দোলন সংগঠিত করছেন, শুধুমাত্র লোক দেখানো, টিভির পর্দায় ভেসে থাকার জন্য এই আন্দোলন।